আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আশা করি আপনারাও সবাই অনেক ভালো আছেন। তো এই তো অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। যদিও সময়ের অভাবে ভিডিও শেয়ার করতে পারি না তেমন, তার জন্য অনেক দুঃখিত আমি। তো আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন একটু। যেহেতু আমার ছোট চ্যানেল এটা, নতুন, এটার মধ্যে আমি তেমন একটা সময় দিতে পারতেছি না, যার জন্য হয়তো ভিউ কম এবং কি সাবস্ক্রাইবারও কম। আশা করি আস্তে আস্তে ছোট থেকেই বড় হব আপনাদের সবার সাপোর্ট পেলে। তো আমিও চেষ্টা করি সবাইকে অনেক সাপোর্ট করার যতটুকু সম্ভব। কখনো কোনো ছোট আইডিয়া আমার সামনে আসলে আমি যে সাপোর্ট করি না এমন হয় নাই। আশা করি আপনারাও আমাকে অনেক সাপোর্ট করবেন। তো এই তো, এটা ছিল আমার সকালের ব্রেকফাস্টের একটা আইটেম, সবজি খিচুড়ি। তো সবজি খিচুড়ির সাথে ছিল ডিম ভাজি। যেহেতু শীতের দিন, টাটকা টাটকা সবজির দিয়ে খিচুড়ি রান্না করলে ভালোই লাগে কিন্তু সকালের নাস্তায়। আর খিচুড়িটা আমার খুব পছন্দ, আমি অনেক পছন্দ করি খিচুড়িটা খেতে। তার জন্য ভাবলাম যে আজকে খিচুড়ি রান্না করি, তার সাথে ছিল ডিম ভাজি। তো ডিম ভাজিটা আসলে দেখানোর কিছু না, তাও আপনাদেরকে দেখালাম। ভাবলাম যে এটাও একটু নিয়ে নেই, শেয়ার করি আপনাদের মাঝখানে। তো যদিও অনেকেই মনে করেন যে ছোট ক্রিয়েটর বা ছোট আইডি সাপোর্ট করে কি হবে, কোনো লাভ হবে না, তার জন্য শেয়ার, আমার ভিডিও শেয়ার করেন না অথবা লাইক কমেন্ট করেন না। তো আশা করি আপনারা একটু ভেবে দেখবেন যে সব ছোট আইডি কিন্তু আস্তে আস্তেই বড় হয়েছে। তো অবশ্যই সবাই চেষ্টা করবেন সাপোর্ট করার। তো এই তো ব্রেকফাস্ট শেষ করে চলে গেলাম বাবার বাড়িতে। বাবার বাড়িতে আজকে অনেক মেহমান আসবে, অনেক রান্না বাড়ার আয়োজন চলছে। তো সেইখানে আমিও গিয়ে যুক্ত হলাম। তো এখানে গরুর মাংস রান্না করছে। গরুর মাংস সব মশলা আমিই দিয়েছি, দেওয়ার পর এটা ম্যারিনেট করে বসিয়ে দিলাম। এই তো রান্না প্রায় কমপ্লিট। আসলে সবগুলা রান্নার ভিডিও আমি নিতে পারি নাই, দুঃখিত। আপনাদের সাথে একটু শেয়ার করলাম জাস্ট হালকা। যেহেতু অনেক মানুষ ছিল, অনেক ক্রাউড ছিল সেখানে, আমার ক্যামেরা নিয়ে ভিডিও করার মতো তেমন পরিস্থিতি ছিল না। আর এখানে অনেক বাচ্চা ছিল, বাচ্চারা কিন্তু অনেক দুষ্টুমি করতেছিল। তো ওখান থেকে আমি এই তো বাসায় চলে আসছি। রাতে এসে হালকা একটু রাতের নাস্তা, স্ন্যাক্স আইটেম। তো এখানে ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই করলাম। তো আসলে ফ্রেঞ্চ ফ্রাইটা আমার অনেক পছন্দ, ভালোই লাগে বিকেলে হালকা পাতলা একটু ফ্রেঞ্চ ফ্রাই বা ক্রিস্পি টাইপের কিছু খেলে খারাপ হয় না কিন্তু। তো এই তো দেখেন ফ্রেঞ্চ ফ্রাইটা করলাম, খুব সিম্পল ওয়েতে আমি করেছি। ফ্রেঞ্চ ফ্রাইয়ের মধ্যে তেমন আলাদা তেমন কিছু দেওয়া হয় না, এই জাস্ট সাধারণ মশলাপাতি দিয়ে আমি এটা করলাম। আর আমার ফ্রেঞ্চ ফ্রাইটা অনেক ক্রিস্পি থাকে। আমি জানি না বাসায় বানালে কারটা কেমন হয়, বাট আমারটা অনেক ক্রিস্পি হয়, ভালোই লাগে খেতে। সবাই অনেক পছন্দ করে আর মজা করেই খায়। এই তো দেখেন এখানে ফ্রেঞ্চ ফ্রাইয়ের ফাইনাল লুক। এখানে কিন্তু কোনো ক্যামেরা এফেক্ট নাই, একদম ন্যাচারাল যে একটা কালার হয় ফ্রাই করার শেষে, সেই কালারটা হচ্ছে। তার সাথে কিন্তু ছিল পেঁয়াজু, ডালের বড়া যেটাকে বলা হয়। যেহেতু ফ্রেঞ্চ ফ্রাই করলাম, তো দেখলাম যে ফ্রিজে বক্সের মধ্যে অনেক ডাল বাটা ছিল। তো ভেবে দেখলাম যে এটাই ফেলে রেখে কি লাভ, এটাকেও শেষ করে দিই খেয়ে। তো এই তো এখানে ডালের বড়া বানানো হলো, আই মিন পেঁয়াজু বানানো হলো। কেমন হয়েছে? যদিও তেমন সুন্দর না, তারপরও আমি চেষ্টা করি সব কিছু করার। এই তো দেখেন লাস্টে ছিল ললিপপ। কে কে ললিপপ পছন্দ করে না? আমি তো খুব পছন্দ করি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।